এটা কিন্তু আমার কোয়ার্টারের মধ্যেই আমার অনেকগুলো কলা গাছ আছে। তার মধ্যে এটা অনেক দিন পর আমি পেলাম এই মোচাটা এত ছোট, এবং কলা গাছটাও কিন্তু ভীষণ ছোট ছিল। সেই মোচাটা আমি কেটে আনার পর দেখছি যে না, এটা কোনোভাবেই তরকারি বা মোচার ঘন্ট রান্না করে আমরা খেতে পারবো না, সেটা কড়াই লেগে থাকবে। তো এটাকে কি বানাবো ভাবনা চিন্তা করতে করতে লাস্টে বানিয়েই ফেললাম মোচার চপ। তো এই মোচার চপ আমি দেখালাম, মোচা ছাড়িয়ে কেটে যেটা আমি নিয়েছি, এরপরে একটা বাটিতে নর্মাল জল এবং তার সাথে হাফ চামচের মতন হলুদ দিয়ে মোচাটাকে ভিজিয়ে রাখবো, তাতে যে মোচার যে কালো কষটা সেটা বেরিয়ে যাবে। তো মোচার চপ খেতে কিন্তু আমরা বাঙালিরা ভীষণ পছন্দ করি। আর সন্ধেবেলার টিফিনে মুড়ি, চপ, শশা, চা, উফ দুর্দান্ত, একদম জমে যাবে আমাদের সন্ধেবেলাটা। তো স্বাগত সাধারণ রান্নাঘরের তরফ থেকে সকল মিষ্টি মিষ্টি বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। তো আমার এই মোচা জলে ভিজিয়ে রাখা হয়ে গেছে। এবার এইটাকে আমি একটা সিটি মেরে নেব। এই মোচার চপ করতে গেলে আমার আলু লাগবে। আলুটাকে আমি আলাদা করে সেদ্ধ না করে মোচার সাথেই সেদ্ধ করে নিচ্ছি। মোচার সাথে সেদ্ধ করলে কিন্তু আলুটা একটু কালো হয়ে যাবে, তো সেটা কোনো ব্যাপার নয়, কারণ মোচাতে যখন আমি মাখবো তখন এমনিতেই আলুটা কালো হয়ে যাবে। তো আমার মোচা এবং আলুটাকে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেল, এবং কড়াইয়ে আমি রান্নার যে কোনো তেল ব্যবহার করা যাবে। আমি এখানে সর্ষের তেল 1 চামচ ব্যবহার করেছি। এবার আমি মোচা এবং আলুটাকে দিয়ে দিলাম। তার সাথে আমি আদা থেতো করে দিয়েছি, আপনারা পেস্ট করেও দিতে পারেন। দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো, দিলাম হচ্ছে লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, দিলাম হচ্ছে লবণ, হলুদ গুঁড়ো, আর দিচ্ছি চাট মশলা এবং গরম মশলা। এগুলোকে আমি একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যারা পছন্দ করেন দেবেন, যারা পছন্দ করেন না দেবেন না। কিন্তু এই চপে একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে। চপটা আমি রান্না করছি একদম নিরামিষভাবে, এতে পেঁয়াজ রসুন আমি একদম ব্যবহার করছি না। তবে আপনারা যদি মনে করেন কেউ পেঁয়াজ রসুন ব্যবহার করবেন তাহলে করতে পারেন। তো আমার মোচাটা কষতে কষতে চলুন আমরা এদিকে ব্যাটারটাকে তৈরি করে নিই। এইখানে আমি নিয়েছি মোটামুটি 1.5 কাপের মতন নিলাম বেসন, ছোলার ডালের বেসন এটা, আর নিয়েছি হাফ কাপ চালের গুঁড়ো। এই পরিমাণে আমি করছি, আপনারাও আমার এই পরিমাণ অনুযায়ী করে দেখবেন যে মোচা মানে যে কোনো চপ ভীষণ মুচমুচে হয়, খেতে কিন্তু খুব স্বাদ হয়। আমি কথা বলতে বলতে এর মধ্যে দিয়েছি বেকিং পাউডার, যেটা ছিল 1/4 দিয়েছি আমি। আর এর মধ্যে আমি এক এক করে লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং সামান্য চিনি দিলাম। এই চিনিটাও কিন্তু একদম আপনাদের কাছে অপশনাল, আপনারা দিলে দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন, তাতে খুব একটা অসুবিধে হবে না। যেহেতু আমি এটা একদম নিরামিষভাবে বানাচ্ছি, তো সেহেতু আমি একটু মিষ্টিটা দিয়েছি। আর দিলাম নর্মাল ওয়াটার, দিয়ে আমি খুব ভালো করে কিন্তু এই ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। আপনি হাত দিয়ে পারলে হাত দিয়ে করবেন, চামচ দিয়ে পারলে চামচ দিয়ে করবেন, কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে। শুধু মেখে নিলেই চলবে না, ফেটানোটা কিন্তু খুব ভালো করে যেন হয়। তো আমি এখানটায় খুব ভালো করে ফেটিয়ে নিয়ে পরিমাণ মতন করে জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা এইরকমই থাকবে। তো আমি বাড়ি থেকে মোচা কেটে রান্না করেছি, আপনারা কিন্তু বাজার থেকেও নিয়ে এসে করে অবশ্যই খেতে পারেন। খুব দুর্দান্ত। পুজোর এই কটা দিন আমাদের না, অনেকের ঘরে নিরামিষ খাওয়া হয়, নিরামিষ রান্না হয়। তো সেই নিরামিষের দিনে বাইরে অনেকেই অনেক জিনিস খান না, তো সন্ধ্যের টিফিন এইভাবে কিন্তু একদম জমেই যেতে পারে। তো আমার মোচাটা এদিকে রেডি করা হয়ে গেছে, কষানো, এবং আমি ঠান্ডা হতে দিয়েছি। আর ওইদিকে আমি সাদা তেল গরম হতে দিয়ে দিলাম।
এবার আমি কিন্তু পাশে নিয়েছি একটু ময়দা। আমি ময়দার মধ্যে হাতে ময়দায় দিয়ে এবং আমি গোল গোল করে যে মোচার শেপ সে শেপ আমি দিয়ে নিচ্ছি। তো দেখুন আমি যেভাবে করছি আপনারাও সেভাবেই করে দেখবেন। খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়, একদম রেস্টুরেন্টের মতন হয়। আর বন্ধুরা, তোমরা বা আপনারা যেখান থেকেই আমার এই রেসিপিটি দেখছেন, যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার রেসিপিটি আমার চ্যানেলটিকে ফলো করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব, কোনো রেসিপি আপলোড করব, তখন অবশ্যই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবেন আর আপনারা সহজেই দেখে নিতে পারবেন। আর আমাকে আর যদি খুব পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর শেয়ার করতেও ভুলবেন না। শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব, বাড়ির সকলের সাথে, নিকটবর্তী আত্মীয় স্বজন সকলের সাথে, আর আমাকে এগিয়ে নিয়ে চলুন। তো আমি দেখুন মোচারটাকে কীভাবে তুলছি, দেখুন এইভাবে তুলে তেলের মধ্যে কিন্তু খুব আস্তে করে ছাড়তে হবে। এতে কিন্তু মোচার যে ওপরের যে পুরটা দেখুন একদম লেগে আছে, আর কি সুন্দর ফুলে উঠেছে। খেতে খুব দুর্দান্ত হয়েছিল, খেতে খুব 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 মজা হয়েছিল। আমার তো উপায় নেই যে আপনাদের সকলকে খাওয়াবো, কিন্তু আমার রেসিপিগুলো আপনাদের সকলের সাথে শেয়ার করছি যাতে আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারেন। তো আমার কিন্তু রেডি, একদম মোচাগুলো ভাজা হয়ে গেছে, মোচার চপ একদম রেডি। আমি তুলে নেব, আমার চা হয়ে গেছে, চা আমি কেটলিতে ঢেলে নিচ্ছি। এদিকে শসা, মুড়ি, লঙ্কা, পেঁয়াজ তার সাথে আছে, আর মোচার চপ দুর্দান্ত জমে গেছিলো আমাদের সন্ধেটা। তো আমিও চাই আমাদের সন্ধেটা যেভাবে জমেছে বন্ধুরা, তোমাদের সকলের বা আপনাদের সকলের সন্ধেটাও এভাবে জমে যাক। তো মোচার চপ যদি খেতে ইচ্ছে হয় তো কি দরকার আছে রেস্টুরেন্টে বা অন্য কোথাও যাওয়ার, বাড়িতেই এইভাবে ঝটপট করে বানিয়ে ফেলুন মোচার চপ। আর খুব ভালো লাগলে আমি আবার বলছি, অবশ্যই অবশ্যই কমেন্ট লাইক শেয়ার কিন্তু বানতা হ্যায়। তো অবশ্যই আমাকে কমেন্ট লাইক শেয়ার করে আমাকে এগিয়ে নিয়ে চলুন। ধন্যবাদ।